ছিল বৈশাখ মাসের কোনো এক নিষ্ঠুর সকালের, যখন টুনি নামের এক পাখি তার ভাঙাচোরা ধ্বংস হওয়া বাড়ির পাশে বসে কাঁদছিল। এ যেন এক স্বপ্ন ভাঙার চাপা কান্না। নিষ্ঠুর ঝড় গত রাতে শুধু গাছপালা নয়, আশেপাশের পরিবেশকেও লণ্ডভণ্ড করেনি, লণ্ডভণ্ড করেছিল সাজানো সংসারকে। এক নিমিষেই টুনির তিলে তিলে গড়া সাজানো সংসারটাও কালবৈশাখী ঝড়ের সাথে মিলিয়ে গিয়েছিল। টুনির পাশেই টোনা এক পলক ভাবে তাকিয়েছিল পাশে পড়ে থাকা একটা ভাঙা পাতিলের দিকে, যেই পাতিলের মূল্য তাদের কাছে গতরাতে অনেক বেশি ছিল। টুনিকে সান্ত্বনা দেওয়ার ভাষা টোনার ছিল না। হ্যালো, আর আমি নিজেকে কি করে সামলাবো? মারে, প্রকৃতি যে বড়ই নিষ্ঠুর। প্রকৃতির কাজই হলো সব কিছু কেড়ে নেয়া। তাই শক্ত কর নিজেকে। মনে রাখবি, যেখানে শেষ হয় সেখান থেকেই শুরু হয়। বিপদে হাল ছেড়ে দিতে নেই। মানে বুড়িমা, যেও না, শুনে যাও। টনি, বুড়িমা কি বললো? কি করবো এবার আমরা? টোনা, আমরা নতুন করে শুরু করব আবার। হাল ছাড়লে চলবে না। এই ভাঙাচোরা কাঠ বাঁশ দিয়ে আবার একটা ঘর বানাবো আমরা। আগে একটা থাকার জায়গা করে নেই। এই টনি আবার তার সংসার গোছাবে। থাকা না হয় জায়গা হলো টুনি, কিন্তু আমরা রোজগার করব কি করে? সে ব্যবস্থা হবে টোনা। চলো এখন কাজে লেগে পড়ি। সবকিছু গুছিয়ে নিতে হবে তো। টোনা টুনি আবার নতুন করে বাড়িঘর বানাতে থাকে, আর শেষ পর্যায়ে টুনি কিছু ধানের বীজ দেখতে পায়। টোনা, এই দেখো, প্রকৃতি শুধু আমাদের থেকে কেড়ে নেয়নি, আমাদের কিছু দিয়েও গেছে। এবার এই বীজগুলো দিয়ে আমরা নতুন করে চাষাবাদ শুরু করব। আমাদের তো এক টুকরো জমি আছে। টোনা টুনি নতুন করে আবার বাড়িঘর তৈরি করে, বীজগুলো নিয়ে তাদের জমিতে চলে যায়, আর দুজন মিলে জমি চাষ করতে থাকে। আরে টোনা, কি করছিস? শুনলাম তোদের বাড়িঘর নাকি একদম ভেঙে গেছে। কত দেমাক ছিল বাড়িঘর নিয়ে, গেল তো ভেঙে। এবার থাকবি কিসে শুনি? দাদা, এতগুলো প্রশ্ন একসাথে করলে যে কোনটার উত্তর দিব বুঝতেই পারছি না। আসলে আমাদের বাড়িঘর ভেঙে গেলেও আমরা আবার তৈরি করেছি, আর জমিতে এখন ধান চাষ করেছি। নতুন করে সবটা শুরু করতে হবে তো। দেমাক দেখলে আর বাঁচি না। নিঃস্ব হয়ে যাওয়ার পরেও তেজ কমেনি। আমিও দেখবো তোরা কিভাবে ফসল চাষ করিস। হ্যাঁ। তোতা নানান কথা শুনিয়ে চলে যায়, আর টোনা টুনি কারো কথায় পাত্তা না দিয়ে জমিতে ধানের বীজ রোপণ করে চলে যায়। এভাবেই দুদিন কেটে যায়। টোনা, ঘরে তো কোনো খাবার নেই। তুমি না খেয়ে জমিতে গিয়ে কাজ করবে কি করে যদি মাথা ঘুরে পড়ে যাও? জানি না টুনি, আমারও যে ক্ষুধা পেয়েছে। কি করব এখন শুনি? ঘরে তো কোনো টাকাও নেই। এখন উপায়? বাইরে তো অনেক রোদ, এত রোদে না খেয়ে থাকাও কষ্ট। তুমি চিন্তা করো না টোনা, আমি দেখছি কাকলি দিদির কাছে কোনো খাবার পাই কিনা। ওদের বাড়িতে তো অনেক ভালো মন্দ রান্না হয়, যদি ধার কিছু পাই। টনি একটুখানি খাবারের আশায় কাকুলির দরজায় গিয়ে কড়া নাড়তে থাকে। এই, কি চাই তোর? হ্যাঁ, অসভ্যদের মতো করা নাড়ছিস কেন? আমার মেয়েটা ঘুমাচ্ছে, দেখছিস না? দিদি, একটু খাবার ধার দি। ধার নিতে এসেছিস তাই তো? তো খাবার শোধ করবি কি করে শুনি? কি আছে তোর? সবকিছু তো হারিয়ে নিঃস্ব হয়েছিস। ভিক্ষে চাইলেও তো ভেবে দেখতাম। দিদি, জমিতে ধান লাগিয়েছি, ফসল হলে তোমাকে ফেরত দিব। ভিক্ষে আমি চাই না। দেমাক কত! গাছে কাঁঠাল, গোফে তেল। তোর এই ধান হবে কিনা সন্দেহ যোগাতো। তুমি ঠিকই বলেছো কাকুলি দিদি। এমন জোরের তালে বাড়ি বানিয়ে নাকি আবার সে সংসার গোছাবে। ঠিক বলেছো ময়ূরী দিদি, ভাত পায় না ঠিকভাবে, তার আবার সংসার। কাকুলি আর ময়ূরী যখন এভাবে হাসছিল, অন্যদিকে টুনি তার ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। বাহ, আমার ঘরটা কত সুন্দর লাগছে। গুছিয়ে রাখলে ভাঙা জিনিসও সুন্দর লাগে, এটাই তার প্রমাণ। টুনি ভীষণ খুশি ছিল। টুনি কখনো অন্যের কথায় একদম কষ্ট পেত না। এভাবেই দিন কাটতে থাকে। সময়ের সাথে সাথে টুনির সংসারও আবারও গোছগাছ হতে থাকে। এদিকে টুনির জমির ধানগুলোর ফলনও অনেক ভালো হয়। টুনিরা ধান বিক্রি করে অনেক টাকা পায়। টোনা, ধান বিক্রি করে তো আমরা অনেক টাকা পেলাম। এবার আমরা একটা সুন্দর বাড়ি বানাই, চলো। সুন্দর সুন্দর ফার্নিচারও তো বানাতে হবে। টোনা ধান বিক্রি করে সুন্দর একটা বাড়ি বানায়, আর টুনি তার সংসার সুন্দর
সুন্দর করে সাজিয়ে নেয়। টোনাটুনির এমন সাফল্য দেখে এতদিন টুনির নামে যারা বদনাম করত তাদের মুখ যেন নিমেষেই বন্ধ হয়ে যায়। কালু, দেখেছো এই টুনি কেমন ঘুরে দাঁড়ালো আবার? সত্যি এই টুনির মনোবল দৃঢ় আছে বলতে হবে। এবার দেখলে তো কাকুলি, কাউকে তার অবস্থা নিয়ে হাসি ঠাট্টা করা উচিত নয়। এবার আর কখনো ওদের কাছে সাহায্য চাইতেও পারবে না। ধুর, কে জানতো ওরা ধনী হয়ে যাবে, যত সব ঝামেলা। কাকুলি এভাবেই আফসোস করতে থাকে আর এভাবেই তাদের দিন কাটতে থাকে। একদিন হঠাৎ কালুর চাকরি চলে যায় আর কাকুলিদের পরিবারে অভাব নেমে আসে। কালু, ঘরে তো কোনো খাবার নেই, এভাবে অভাবের মাঝে আর কতদিন বলো তো? মেয়েটা যে খাবারের জন্য কাঁদছে। জানি না কাকুলি, জানি না কি থেকে কি হয়ে গেল। পেয়েছি একটা বুদ্ধি। কাকুলি আর কোনো উপায় না পেয়ে টুনির বাড়িতে খাবার চুরি করতে যায় আর অমনি টুনির কাছে ধরা পড়ে যায়। এ কি কাকুলি দিদি, তুমি? আসলে টুনি, ঘরে ঘরে কোনো খাবার নেই রে, তাই বাধ্য হয়ে। তাই বলি তুমি চুরি করবে? ছি দিদি, তুমি তো এমনি বললে দিয়ে দিতাম তোমাকে। তোমার মতো তো আর আমি নিষ্ঠুর নই। টুনি, আসলে তোকে আগে অনেক অপমান করেছিলাম, তাই আর সাহস পাইনি রে চাওয়ার। দেখলে তো দিদি, যাকে একদিন অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য করেছিলে, আজ তার বাড়িতেই তোমাকে চুরি করতে হলো। এজন্যই আমাদের আগে কাউকে ছোট করা উচিত না। ভাগ্য কখন কার বদলে যায় তা কেউ বলতে পারে না। তুই আমাকে ক্ষমা করে দে রে টুনি, আসলে আমি আমার কৃতকর্মের জন্য খুবই লজ্জিত। তুই একদম ঠিক প্রমাণ করে দিয়েছিস যে পরিশ্রম করলে আবার আমরা যে কোনো পরিস্থিতি থেকে রুখে দাঁড়াতে পারি। থাক, হয়েছে দিদি, এবার তুমিও পরিশ্রমী হয়ে ওঠো। আর এবার থেকে কোনো সাহায্য প্রয়োজন হলে আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করব। কেমন? এবার এই খাবারগুলো নিয়ে যাও। এরপর কাকলি লজ্জিত হয়ে চলে যায়।